নারায়ণ, আজকে আমার জন্য সব সবজিগুলো বিক্রি হয়ে যায়। হে প্রভু, হে গুরুদেব, জানি না আজকে বেচা বিক্রি হবে কি না। প্রত্যেক দিন এভাবে নিয়ে আসি এত দাম দিয়ে সবজি, কিন্তু সবাই এসে দাম করে যায়, কিন্তু কেউ নিতে চায় না। 400 টাকা রসুনের কেজি, আজ কোন ব্যাপারে দেখলাম তো 4টা রসুন নিয়ে আসলাম। এই যে আলু 50 টাকা কেজি, পেঁয়াজ 70 টাকা, মরিচ 400 টাকা। দেখি ভগবান কি চান। লোক আসে কিন্তু দাম দর করে চলে যায়, কিচ্ছু নিতে চায় না। ঠাকুর নারায়ণ, সব জোরে সবজিগুলো আমার বিক্রি হয়। দেখি কেউ আসছে কিনা। ওর মা 100 টাকা দিচ্ছেন নানি, ওটা দিয়ে আলু পেঁয়াজ কিনতে তো বাকি বুঝে পাঁচলে আমরা চিপস কিনবো। দুটো বেটি, দোকানের দাম কত বাড়ছে, আলু পেঁয়াজের দাম 500-600 টাকা হয়ে গেছে। কিনতে লাগবো, বাঁচলে কিনবো। চল ও মাসির কাছে যেতাম। ও মাসি, বুকাই যায় নাকি? ও আলুর দাম কত? আলু তো 50 টাকা। আর বইয়া দেখো, 8 টাকা। আলুর দাম কত? 50 টাকা। আর পেঁয়াজ 70 টাকা। কত দাম? কিতা করতাম রে বাবা, আমরা তো দাম দিয়ে কিনে আনতে হয় বাজার থেকে। 40 টাকা দাও। না না, 40 টাকা হইতো না। 40 টাকা নিবাইনি না, 1 কিলো নিবাই। 1 কিলো। 1 কিলো 40 টাকা হইতো না। আমিও কিনে আনি 45 টাকা দিয়া, বিক্রি করি 50 টাকা দিয়া। আচ্ছা দিলা। ওই আইস না রে। যাও বেটালো রাত্রে বাবা, কালকে 3 দিন থেকে এই আলু লইয়া খালি ঘুরলাম, কেউ নিতে চাই না। আজকে যাই হোক, ওদের জন্য আমার আলুগুলো বিক্রি হলো। পুরো ভালো থাকিও না রে। উফ, এইভাবে সবজির দাম বেড়েছে, মানে কি করে বোঝে। খালি ঘর থেকে ঝামেলা। দেখি এখানে জিজ্ঞেস করি, দিদি আপনার এখানে কাঁচামরিচের দাম কত? 400 টাকা কিলো। আর পেঁয়াজের? 70 টাকা। তো মানুষ কি না খেয়ে মরবে নাকি দিদি? কি করব, দাম দিয়ে তো আমাদের কিনে আনতে হয়। তো দাম দিলে তো আচ্ছা ঠিক আছে, আপনার দোকানে থাকুক, আমি অন্য দোকানে যাচ্ছি, অন্য দোকান থেকে গিয়ে দেখছি। না না, দেখো না, একটু দাম দর করে দেখো। ঠিক আছে, তো এগুলো তো সবই ভালো আছে, কিন্তু এত দাম 400 টাকা। 400 টাকা যদি কাঁচামরিচ হয়, তাই আমি শুধু কাঁচামরিচই যদি 400 টাকা দিয়ে কিনে যাই, তাহলে বাকি জিনিস এই কিনে আলু আছে, টমেটো আছে, আদা আছে, এগুলো দাম দেখো। কিন্তু ঠিক আছে, আমি একটু অন্য দোকান থেকে দেখে আসছি। ঠিক আছে মাসি, আমি এবার বাজারে যাচ্ছি, আমি তোমাকে পরে ফোন করছি। ঠিক আছে, কালকেও আমি কাঁচামরিচ আর পেঁয়াজ গুলা নিই নাই, অনেক দাম বেড়েছে, তো তো মা বকা দিয়েছে, তো আজকে আবার যাচ্ছি বাজারে। মাসি আমি তোমাকে পরে ফোন করছি। ঠিক আছে, রাখছি। দিদি কাঁচামরিচ কত হইব কিলো? 400 টাকা। কি যে বলো দিদি, কালকেও এসেছি, কি আমরা কি বাঁচবো? আমি কি নিজের থেকে বলছি নাকি রে ভাই, আমি তো নিজেই কিনে আনলাম। আরে আমার জানা আছে দিদি, এটা আমার ভালোভাবে জানা আছে আপনি কত টাকা দিয়ে কিনেছে, আমাকে আর ঠকাতে হবে না। না না, আমি ঠকাচ্ছি কোথায় তোমাকে? তুমি আর 5টা দোকান দাম জিজ্ঞেস করে আসো। আরে বাবা, আমার জানা আছে তো, আমি মার্কেটে আজকের থেকে চলছি না তো, অনেক বছর থেকে আমি সবজি নিচ্ছি। ঠিক আছে, আমারও বউ আছে, বাচ্চা আছে। ঠিক আছে, আমিও ওদের সংসার চালাতে হচ্ছে। আপনি যেভাবে সংসার চালাচ্ছেন, আমিও আমার বউ বাচ্চার সংসার চালাচ্ছি। ঠিক আছে, পেপার পড়ো না নাকি? নিউজ পেপার পড়ে কি করবো আমি? দেখো না নাকি যে কাঁচামরিচের দাম, আজকেও তো একটা পেপারে বেরোলো কাঁচামরিচের দাম কত। তুমি পরে আসোনি, এই যে আমাকে বলছো আমি ঠকাচ্ছি কোথায়? আগে 100 টাকা কেজি দিয়ে দেন তাহলে। আর শুধু কাঁচামরিচ নেবো না, কাঁচামরিচ নেবো, আদা নেবো, আর একটু রসুন নেবো। রসুন কিন্তু 300 টাকা করে। কি বলছেন মশাই আপনি? আমরা কি না খেয়ে মরবো নাকি? আপনি সেটা বলেন না। আরে আমরাও তো না খেয়ে মরছি, মরার অবস্থা হয়ে যাচ্ছে। করে বাচ্চা কালকেও আমি বাজারে এসেছি। আরে তো ডেইলি আমার পেঁয়াজ রসুন, পেঁয়াজ আচ্ছা বাদ দাও, পেঁয়াজ গুলো থাকে কিছুদিন, কিন্তু মরিচ আরো অন্যান্য সবজি থাকে। প্রত্যেকটা জিনিসের এত দাম, আর বিশেষ করে এই এসেন্সিয়াল জিনিসগুলো অনেক দাম। আমার ফেলে যেতে হয়, কিন্তু কি করবো ভাই? তুমি যে বলছো আমি ঠকাচ্ছি, ঠকানোর হলে আর অন্যভাবে ঠকাতে পারতাম। আমি তো সৎভাবে। ঠিক আছে দিদি, আমি প্রত্যেকটা দিন যদি কালকে ঘরে গিয়ে আমি মার খাতে, মানে কি বলবো, বোকা খাচ্ছি যে কালকেও আমি বাজার ব্যাগ পুরো খালি নিয়ে গেছি। এবার আমাদেরও তো আচ্ছা সেটা তো আমিও তো দেখো, এত তো পয়সাওয়ালা করে ছেলে না। ঠিক আছে, আমারও মোটামুটি একটা ইনকাম, কিন্তু 400 টাকা দিয়ে যদি আমার শুধু এটাই কিনতে হয়, বাকি সবজি কি কিনবো? আমি 3 দিন থেকে এইভাবে বসে আছি। বেশি লাগবে না, একটা দিয়ে দেন। আর একটার দাম কিন্তু 10 টাকা। আচ্ছা হবে, একটা রসুন দিয়ে দেন, একটা টমেটো দিয়ে দেন। একটা দিয়ে ভাই কি হবে তোমার? সব দিয়ে যাও না। না সব লাগবে না, দিয়ে দেন। কত হয়েছে ভাই? হিসাব করে দেখেন কত হয়েছে। 330 টাকা দিয়ে দাও।
ঠিক আছে। আলটিমেটলি লাভটা হচ্ছে আপনারই, লসটা হচ্ছে আমার। না না, আমার তো সবাই বলে, ক্রেতারা সবাই বলে যে বিক্রেতার লাভ হচ্ছে, কিন্তু এরা বুঝতে চাইছে না যে জায়গা থেকে জিনিসগুলো দাম দিয়ে কিনে আনতে। ওরা যদি দাম না কমে আমরা কি করবো বলো? বুঝতে পারছি। ঠিক আছে, ঠিক আছে, তো ঠিক আছে বন্ধুরা, এটা একটা আমাদের একটা মেসেজ ছিল। বলো দিদি। আমাদের মেসেজ ছিল যে এই যে আমরা সাধারণ মানুষ, এত সবজির দাম, যে জিনিসগুলো নিত্য প্রয়োজনীয়, এক ফোঁটাও দাম কমছে না। সবাই আমরা তো এত পয়সাওয়ালা না যে সবাই কিনতে পারবো, এই যাই দাম হোক না কেন। কিন্তু আমাদের সবার তরফ থেকে এটাই অনুরোধ যে একটু জিনিসপত্রের দামের দিকে লক্ষ্য রাখা হোক, বিশেষ করে কাঁচামাল। এবার তো দাম কমতেই চাইছে না। তো এবার ব্যাপারটা হচ্ছে বন্ধুরা, শুধুমাত্র কাঁচামরিচ এবং পেঁয়াজ রসুন দিয়ে একটা সংসার চলে না। কারণ যে পরিস্থিতি হচ্ছে, যেভাবে সবজির দাম বেড়ে যাচ্ছে, আমাদের প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা ফ্যামিলির কিন্তু ভীষণ প্রবলেম হচ্ছে। তো আমাদের ঘরে বাবা আছেন বা ভাইওরা আছে, যারা আমার মনে হচ্ছে যে সবজির দামটা কমানো হোক এবং আমরা সবাই ঠিক মতো যাতে বাঁচতে পারি, বেঁচে থাকতে পারি। তো সেটাই সবার কাছে কামনা রইল। এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো, যাতে সবার কাছে গিয়ে পৌঁছে যায়।